হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউবের ওয়াইটি স্টুডিও এবং এই ওয়াইটি স্টুডিওর র্যাঙ্কিং অফ ভিউজ বিষয়ে। তো বন্ধুরা, একটি ভিডিও কতটুকু র্যাঙ্ক করেছে, ভবিষ্যতে কতটুকু র্যাঙ্ক করতে পারে এবং বর্তমান অবস্থা নিয়ে আজকে ইউটিউব ওয়াইটি স্টুডিওর A to Z র্যাঙ্কিং আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আসলে আমরা যখন ভিডিওর র্যাঙ্কিং চেক করি, র্যাঙ্কিং চেক করার সময় আমাদের মাথায় একটি বিষয় আসে যে 1 of 10, 3 of 10, 9 of 10, 2 of 10। আসলে এই বিষয়গুলি কি? আসলে এই বিষয় দিয়ে আমরা কি বুঝবো? ইউটিউবে আমরা অনেকেই এই বিষয় নিয়ে সার্চ দিয়ে থাকি এবং এক একজন ইউটিউব অনার মানে চ্যানেল অনারের এক এক ধরনের বক্তব্য। তো আমি আজকে আপনাদের সামনে ঠিক সঠিক জিনিসটি উপস্থাপন করতে যাচ্ছি যে আসলে ইউটিউবে আপনার ভিডিওর র্যাঙ্কিংটি আপনি কিভাবে বুঝবেন যে 1 of 10 মানে কি, কিভাবে বুঝবেন যে 5 of 10 মানে কি, আসলে কোন র্যাঙ্কিংটি আপনার ভিডিওর জন্য প্রয়োজন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে বিষয়টি দেখবেন যে আপনার যখন কোনো ভিডিও আপনি ওয়াইটি স্টুডিওতে চেক করেন বা আপনি পিসি থেকে রিচ অপশনে গিয়ে চেক করেন, তখন দেখবেন যে সেই ভিডিওটির উপরে একটি টাইম দেয়া আছে, যে টাইমে আপনি যখন থেকে আপনি ভিডিওটি আপলোড করেছেন তখন থেকে এখন পর্যন্ত আপনার ভিডিওটিতে কতটুকু টাইম হয়েছে বা ভিডিও আপলোডের টাইম কতটুকু। এবং এর পরেই আপনারা দেখবেন যে র্যাঙ্কস বাই ভিউ, ঠিক আছে, র্যাঙ্কিং বাই ভিউজ। তো এই র্যাঙ্কিং বাই ভিউজে গিয়ে দেখবেন যে কখনো 1 of 10, কখনো 2 of 10, কখনো 10 of 10 এরকম কিছু র্যাঙ্কিং দেয়া থাকে। আর এর নিচে দেয়া থাকে টাইপিক্যাল, ঠিক আছে। টাইপিক্যাল ধরুন যে 500 থেকে 1000 বা 500 থেকে 700, তারপরেই কিন্তু আপনার ঊর্ধ্বগতির একটি তীর চিহ্ন দেয়া থাকে, অথবা রাইট চিহ্নিত একটি সিম্বল দেয়া থাকে, অথবা আপনার নিম্নমুখী একটি সিম্বল দেয়া থাকে। এর পরেই আরো কিছু অপশন আছে, আপনার ওয়াচ টাইম, আপনার ভিউজ, এই ধরনের বেশ কিছু অপশন দেয়া আছে। তো আপনি এর মাধ্যমে কিভাবে বুঝবেন যে আপনার কোন ভিডিওটি র্যাঙ্ক করতেছে বা কোন ভিডিওটি বর্তমানে র্যাঙ্কিং কি বা কোন ভিডিওটি আপনার ভাইরাল হতে যাচ্ছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম বিশ্লেষণমূলক ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, যখন আপনি কোনো ভিডিওর র্যাঙ্কিং চেক করতে যাবেন তখন আপনার কাছে 3টি জিনিস চোখে পড়বে। প্রথমত যে বিষয়টি আপনার চোখে পড়বে সেটি হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ। তার পরবর্তীতে আপনার যে বিষয়টি চোখে পড়বে অ্যাভারেজ ভিউজ। তারপরে আপনার যে বিষয়টি চোখে পড়বে যে সেটি হচ্ছে ওয়াচ টাইম মিনিট, এবং এর নিচেই প্রতিটি আপনার বিষয়ের নিচেই থাকবে টাইপিক্যাল, এবং শেষে দেয়া থাকবে যে আপনার 500 জন ভিউ করেছে বা আপনার এ পর্যন্ত 1500 মিনিট ভিউ হয়েছে বা আপনার অ্যাভারেজ ভিউ এত, ঠিক আছে। তো বন্ধুরা, এই যখন ভিউজগুলি এরকম আসে তখন আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে মনে করুন আপনি একটি ভিডিও 3 দিন আগে আপলোড করেছেন আপনার চ্যানেলে। তো যখন আপনি র্যাঙ্কিংটি চেক করতে যাবেন তখন দেখবেন তারা আপনাকে দেখাচ্ছে যে আপনার র্যাঙ্কিং বাই ভিউজ হচ্ছে 2 of 10 বা 3 of 10 বা 1 of 10 বাট 10 of 10। তো এখানে তার নিচেই দেখবেন যে আপনার ভিউ ধরুন 450টি, ঠিক আছে। তার নিচেই দেখবেন যে টাইপিক্যাল বলতে একটি কথা লেখা আছে, এবং টাইপিক্যালের সোজা দেখবেন যে ভিউজের নিচে একটি বিষয় লেখা আছে যে ব্র্যাকেটে দেখবেন যে আপনার অ্যাভারেজ ভিউ হচ্ছে ধরুন 200 থেকে 300। তো যখন 200 থেকে 300 আপনার অ্যাভারেজ ভিউ বা টাইপিক্যাল ভিউ, বা আপনি আসলে এই আপনার চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করেছেন তার এই সময়ের ভিতরে তার যে অ্যাভারেজ একটা ভিউ আসে আপনার চ্যানেলের ভিডিওগুলির, সেটা হচ্ছে আপনার 200 থেকে 300, কিন্তু আপনার এই ভিডিওটি এই সময়ের ভিতরে ধরুন 500 আপনার ভিউজ হয়ে গেছে, তখন
এটার সিম্বলটি দেখায় হচ্ছে ঊর্ধ্বগতি। তো ঠিক ওয়াচ টাইমের ক্ষেত্রেও একই বিষয়, যখন আপনার অ্যাভারেজ যে ভিউটি আছে, অ্যাভারেজ যে মিনিটটি আছে, তার থেকে যদি আপনার বেশি থাকে তাহলে সেটা ঊর্ধ্বগতি দেখাবে। এবং অ্যাভারেজ ভিউ আপনার যদি ধরুন 200 থেকে 300, আর আপনার বর্তমান সময়ের ভিডিওটিও আপনার 200 থেকে 300-র ভিতরে আছে, তখন সিম্বলটি দেখাবে হচ্ছে রাইট চিহ্নিত বা ওকে চিহ্নিত, মানে ঠিক আছে। এবং আরেকটি সিম্বল আছে, যে সিম্বলটি আপনার অ্যাভারেজ ভিউ, ধরুন আপনার অ্যাভারেজ ভিউ হচ্ছে মনে করুন 50 বা ধরুন 500 বা ধরুন যে 200 থেকে 500, কিন্তু আপনার বর্তমানে এই ভিডিওটি আপনার অ্যাভারেজ ভিউ হয়েছে ধরুন 200, তাহলে আপনার সিম্বলটি নিচের দিকে দেখাবে। তো এইটি হচ্ছে আপনার সিম্বলের বিষয়। আপনার এই সিম্বল দিয়ে আপনার এই অ্যাভারেজ ভিউজ, হ্যাঁ, এবং ওয়াচ টাইম, অ্যাভারেজ ওয়াচ টাইম, এগুলি কিন্তু আপনাকে সিম্বল দিয়ে দেখানো হচ্ছে। এবং এর উপরেই যে র্যাঙ্কিংটা আছে, আপনি দেখবেন যে আপনার যে ভিডিওগুলির সিম্বলগুলি 3টি উপর দিকে বা ঊর্ধ্বমুখী, আপনার সেই ভিডিওতে কিন্তু 1 of 10 র্যাঙ্কিং আসবে। এবং আপনি কিছু কিছু ভিডিও দেখবেন যে আপনার 3টি ঊর্ধ্বমুখী, কিন্তু র্যাঙ্কিং আসবে হচ্ছে 2 of 10, ঠিক আছে। আবার কিছু কিছু ভিডিও দেখবেন যে আপনার 2টি অপশনে ঊর্ধ্বগতি এবং 1টি অপশনে আপনার ওকে চিহ্নিত, ঠিক আছে। ওই সিম্বলটি আপনার যে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, আর 2টি হচ্ছে ঊর্ধ্বগতি, এটার আপনার র্যাঙ্কিং আসবে 3 of 10। তো ঠিক আছে, এভাবে আপনার প্রতিটি ভিডিও কিন্তু আপনার র্যাঙ্কিং করা হয়। যখন আপনার 3টি মনে করুন অ্যাভারেজ ভিউয়ের থেকে বা অ্যাভারেজ ওয়াচ টাইমের থেকে অনেক বেশি থাকবে, আপনার র্যাঙ্কিং 1। আপনার যখন অ্যাভারেজ ভিউ, অ্যাভারেজ মিনিট, এগুলি যখন আপনার টাইপিক্যালের থেকে কিছুটা বেশি থাকবে, তখন আপনার র্যাঙ্কিং 2। এবং যখন আপনার 2টি ঠিক থাকবে এবং 1টি ওকে রাইট চিহ্নিত থাকবে, তখন আপনার র্যাঙ্কিং 3। এবং যখন দেখবেন যে আপনার 1টি আপনার ঊর্ধ্বমুখী এবং 2টি ওকে, আপনার র্যাঙ্কিং 3। ঠিক এভাবে দেখবেন যে আপনার 1টি ঊর্ধ্বমুখী, 2টি, ধরুন যে 1টি হচ্ছে ওকে রাইট চিহ্নিত এবং 1টি নিম্ন গতির সিম্বল শো করবে, তখন সেটার র্যাঙ্কিং 4। এভাবে আসলে র্যাঙ্কিংগুলি করা হয়। তো বন্ধুরা, আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওটি আপনাকে অনেক বেশি ভিউ দিতে পারে, অনেক বেশি ওয়াচ টাইম দিতে পারে? তো এটি অবশ্যই আপনি ভালোভাবে জানেন যে আপনার যে সমস্ত ভিডিওগুলি র্যাঙ্কিং বাই ভিউজ করা হয়, তার মধ্যে 1 of 10, 2 of 10, এই 2টি ভিডিওকে নিয়ে আপনি একটি আশা করতে পারেন যে আপনার এই ভিডিওটি খুব দ্রুত র্যাঙ্ক করবে, এবং এই ভিডিও থেকে আপনি অবশ্যই অনেক বেশি ভিউ পাবেন এবং অনেক বেশি ওয়াচ টাইম পাবেন। এবং এরপরে যে সমস্ত ভিডিওগুলি আছে, আপনাকে সেই ভিডিওগুলি নিয়ে কাজ করতে হবে, যেহেতু তারা র্যাঙ্কে আসেনি। তো এক্ষেত্রে দেখবেন আপনি যখন 1 of 10 বা 2 of 10 বা 3 of 10 এই ভিডিওগুলি যখন অ্যানালাইজ করবেন, তখন দেখবেন যে আপনার এই ভিডিওগুলি সার্চে আসে, সাজেস্টে আসে, এবং আপনার ইউটিউব চ্যানেল থেকেও ভালো একটা ভিউ আসে, আপনার চ্যানেল পেজ থেকে, নোটিফিকেশন থেকে একটা ভালো ভিউ আসে, গুগল সার্চ থেকে ভিউ আসে, আপনার ইউটিউব থেকে ভিউ আসে, ফেসবুক মেসেঞ্জার থেকে ভিউ আসে। এগুলি কিন্তু সবগুলি মিলিয়ে কিন্তু আপনার ভিউজটাকে বাড়িয়ে দেয়, যার কারণে আপনার এই ভিডিও র্যাঙ্কিংগুলি আসে 1 of 10, 2 of 10। এবং আপনি যখন 3, 4, 5, 6, 7 এগুলি যখন দেখতে যাবেন, তখন দেখবেন যে আপনার এই ভিডিও র্যাঙ্কিংগুলিতে গিয়ে দেখবেন অ্যানালাইটিক্সে যে সেটি হচ্ছে, এটা হয়তো বা আপনার চ্যানেল পেজ থেকে বেশি দেওয়া হয়েছে, বা আপনার সার্চে হয়তো বা 5%, অথবা চ্যানেল পেজ থেকে 5%, এরকম এদের কিন্তু ভিউজগুলি কম আসে, সার্চে কম আসে, সাজেস্টে কম আসে, কোনো সময় সাজেস্টে আসে না। তো ঠিক এইভাবে কিন্তু র্যাঙ্কিংগুলি করা হয়। তো এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত র্যাঙ্কিংটি করা হয়। কিন্তু এই র্যাঙ্কিং সবার জন্য এক না। এই র্যাঙ্কিংটা হচ্ছে শুধু আপনার চ্যানেলের টোটাল বিষয়টি বা টোটাল সময়টির উপরে, আপনার ভিডিও আপলোডের সময়ের উপরে এই র্যাঙ্কিংটি করা হয়। আপনার ধরুন অ্যাভারেজ 5 প্রতি ঘন্টায় ভিউ, তা আপনার 7 আসলে ঊর্ধ্বমুখী। সেটা বড় ইউটিউব চ্যানেলের জন্য তাদের 5,000 ভিউ যদি প্রতি ঘন্টায় আসে, তো সেক্ষেত্রে 6,000 বলতে ঊর্ধ্বগতি। এটি বিভিন্ন চ্যানেলের জন্য বিভিন্ন রকম। আপনার চ্যানেলের জন্য আপনার চ্যানেলের হিসেব অনুযায়ী এই র্যাঙ্কিংগুলি করা হয়।
এবং আপনি সবসময় মনে রাখবেন যে আপনার মানে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলি আছে এর মধ্যে 1, 2, 3 এই ভিডিওগুলিকে নিয়ে আপনি আশা করতে পারেন, এবং 1 নাম্বার যে র্যাঙ্কিংয়ে থাকবে 1 of 10 এবং সব কয়টি ঊর্ধ্বমুখী, আপনার এই ভিডিওগুলি অবশ্যই আজ অথবা আগামীকাল অথবা কিছুদিন পর আপনার অনেক বেশি ভিউ পাবেন এবং অনেক আপনি সেখান থেকে ওয়াচ টাইম পাবেন। এবং এটি যদি মানুষ ভালোভাবে দেখে, কারণ দেখার মতো কিছু আছে এবং তথ্যবহুল কিছু আছে, যার কারণে এই ভিডিওটি টুডে টুমোরো কিন্তু আপনার চ্যানেলকে একটি ভালো ধরনের সাপোর্ট দিবে। এবং আপনার যদি লাক ভালো হয় তাহলে অবশ্যই আপনি এই ভিডিওগুলি থেকে আপনার কোনো একটি ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি ওয়াইটি স্টুডিওর র্যাঙ্কিংস বাই ভিউ বিষয়টি আপনারা মোটামুটি ক্লিয়ার। তো আমি এই ভিডিওটি করতাম না, এই ভিডিওটি করার পিছনে কারণ আমি গত কয়েকদিন এই বিষয়টির উপরে কিছু ভিডিও দেখেছি। তো এক্ষেত্রে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ধরনের বক্তব্য, তো তারপরে আমি এই বিষয়টি নিয়ে ওয়াইটি স্টুডিও মানে ঘাটা শুরু করলাম এবং এটি নিয়ে একটি ধরুন ছোটখাটো একটি গবেষণা করে আমি এই জিনিসটি এখন ক্লিয়ার। তো আশা করা যায় আপনিও বিষয়টি বুঝতে পারছেন। তো এভাবে আপনি আপনার র্যাঙ্কিং দেখে আপনার ভিডিও কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন, আপনার ভিডিওর যত্ন নিতে পারবেন। যে ভিডিওগুলোতে কম ভিউ আসতেছে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেগুলো থাম্বনেল চেঞ্জ করতে পারেন, সেগুলির আপনি সার্চের জন্য ট্যাগ, যে এই ট্যাগগুলি চেঞ্জ করে দিতে পারেন এবং আপনি আপনার ভিডিওর র্যাঙ্ক কিন্তু বাড়াতে পারেন। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি পুরোটি দেখেছেন, তাদের যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে বা কোনো ভালো মন্দ বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে।